আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য ডিম ও দুধ দিয়ে সবচাইতে সহজ ও অনেক বেশি সফট একটা ডেজার্ট। এই পুডিং বা ডেজার্ট খেতে অনেক মজা হয়, বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে। আমি শিওর কম সময়ে সামান্য কয়েকটা উপকরণে এই পুডিং একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুডিং এর জন্য এখানে ক্যারামেল তৈরি করব। এখানে আমি 2 চামচ চিনি দিব, তবে 1 চামচ চিনিতে যদি হয়ে যায় তাহলে আর 1 চামচ চিনি দেব না। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, দেখলাম যে কম হয়েছে ক্যারামেলটা, এই জন্য আরও 1 চামচ চিনি দিয়ে এখানে ক্যারামেলটা তৈরি করে নিলাম। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখে দিতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে এই পুডিংটা খেতে ভালো লাগবে না। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে, আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি 3টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে পুডিংটা তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপের মতো চিনি, আর এখানে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ থেতলিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, সেজন্য এখানে আমি সাদা এলাচ থেতলিয়ে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা যখন গলে যাবে তখন দেখেই বোঝা যাবে এই ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামিচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। এখানে আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পুডিংটা এত বেশি সফট হয় আর এত বেশি খেতে মজা লাগে। আপনারা যদি একবার দিয়ে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এইখানে ডিমের ব্যাটার যতটুকু হয়েছিল ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টি জাতীয় খাবারে কিন্তু সামান্য একটু পরিমাণ লবণ দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি একটু লবণ অ্যাড করে দেব। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আবারও খুব সুন্দর মতো এটাকে আমি মিশিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। যেহেতু এখানে সাদা এলাচ দিয়েছি, দাঁতের সাথে কামড়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না, এই জন্য ছেঁকে দিলে এটা খুব ভালো হয়। সাদা এলাচের যে অবশিষ্ট অংশগুলো সেটা কিন্তু আর থাকবে না, আর এই পুডিংটাও খেতে অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে পানি দিয়েছি পরিমাণ মতো, এবং পুডিংয়ের যে পাত্রটা সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট পর্যন্ত জাল করব। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমি চুলা থেকে নামানোর ভিডিওটা স্কিপ করে ফেলেছি। তো এখন আমি ঠান্ডা করে এটা মোল্ড আউট করে নিলাম। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় কিন্তু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার বাচ্চারা তো এটা এত বেশি পছন্দ করেছে যে এক নিমিষে এটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন, পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন, যেন আমি কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই তো আমি এখন এক পিস কেটে দেখাচ্ছি এই পুডিংটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এত বেশি সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে। তো আপনারাও এইভাবে একবার তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি শেয়ার করা পর্যন্ত সকলে অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।